ওই যে গাছ লাগলে 6। এই ক্যাপ কিন্তু আপনারা পাবেন সব 20 তলা একটা প্রজেক্ট। আকাশের ওয়েদারটার মাঠটা দেখেন জাস্ট ওয়াও। হেলিকপ্টার কোথায় কোথায়? তবে প্রথম ওভারে 3 উইকেট, পরের ওভারে 2 উইকেট। আমি ক্যাপ্টেন নিলাম ভাই, মার বাপ তো ক্যাপ্টেন আজকে। এই ক্যাপ্টেন রাফুল, এই ক্যাপ্টেন রাফুল কই ভাই? আজ কোথায় যাচ্ছ? শাহপুর স্কুলের খেলা। আমি আসি আজকে তো। আমি কিন্তু আবারও জুনিয়র টিমের জায়গা পাইছি। আমাদের টিমের খেলা আজকে শাহপুরে। তাহলে তোমরা দেখে শুনে আসো। কোথাও খেলতে গেলে খালি খরচ। হ্যাঁ তো আর কোনো কথা হবে না, দেখা হবে একদম শাহপুর মাঠে। আসলে গ্রিন সিটিতে এখন আর গ্রিন নাই, এখন খালি বিল্ডিং আর বিল্ডিং। বাট একটা সময় এখানে প্রচুর পরিমাণ গাছগাছালি ছিল, এর জন্য মূলত ওই নাম ধরে গ্রিন সিটিটা রাখা হয়েছে। তো এই যে স্কুল মাঠে খেলা, শাহপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়। এই স্কুলে কারা কারা পড়তেন? এই সেই মাঠ। হ্যাঁ আপনি এই মাঠের কথা মনে পড়ে? এই মাঠে আমরা খেলছিলাম একবার। তুমি তো খেলোনি। এই ক্যাপ কিন্তু আপনারা পাবেন এই মাঠের যদি প্রশ্নের উত্তর দিতে পারেন। প্রশ্নটা হলো এটা যে এই মাঠে আমরা একটা ফাইনাল খেলছিলাম। ফাইনালে একদম লাস্ট ম্যাচে এমন একটা পজিশন ছিল, আমাদের একটা বলার ছিল, সে বল করতেছিল এবং স্ট্রাইকে এমন একটা ব্যাটিং ছিল যে আমাদের টিমের রেগুলার প্লেয়ার, সে তাকে 6 মেরে দেয়। সে ব্যাটিং এর নাম কি এবং আর বোলিং এর নাম কি বলতে পারলে 3 জনকে ক্যাপ দেবো, 3 জনকে। বড় ভাইরা সব বাউন্ডারি দিচ্ছে। আমাদের মুরব্বীকে জায়গা দেওয়ার কারণ কি? তোমাদের দিকে অনেক কিছু শেখার আছে। ও আচ্ছা, বাঁচতে হলে শিখতে হবে, খেলতে হলে মারতে হবে। আমাদের জুনিয়র টিমের ক্যাপ্টেন রাফুল, আর তুমি কি সিনিয়র টিমের ক্যাপ্টেন মানিক? আমি ক্যাপ্টেন নিলাম ভাই, ভারপ্রাপ্ত ক্যাপ্টেন আজকে। রাফুল টস তুলবে আর ক্যাপ্টেন মানিক চাবে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন মুজিবর কল এবং অন দা টাচ ব্যাটিং ফার্স্ট আমরা ফিল্ডিং। তুমি কি মন খারাপ? না, ব্যাটিং ফার্স্ট হওয়ার কারণ কি? যেতে বেশি ভাই এখানে, এইজন্য রাফুলের সুযোগ একটা অপরচুনিটি বেশি দিলাম জিতানোর জন্য। এই সময় এই উইকেটে ই বল বাউন্ডারিটা কেমন হবে? বাউন্ডারি ভাই এই যে সামনে যে গাছ দেখছিস, ওই গাছ লাগলে 6, আর ওই যে ওদিক দিয়ে সব গাছে লাগলে 6, আর এদিকে বাউন্ডারি দেয়া আছে, আর এদিকে ওই বাউন্ডারি দেয়া আছে পিছে 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 পিছনেও পাতা দেয়া আছে, সব পাতা দেয়া আছে। গাছের পাতা লাগলে আউট না, ক্যাচ নাই। তো বর্তমানে যে ভাঙাচোরা উইকেট দেখছেন, গর্ত গর্ত, এখানেই খেলা হবে। নামো নামো ফিল্ডিং এ নামো। গ্যাদার আমরা ফিল্ডিং পেয়েছি, আমাদের এখন এই মাঠে নামতে হবে। দুর্দান্ত মাঠ লাগতেছে, দারুণ বলার কিন্তু আমাদের উদীয়মান বলার ঈশ্বরদীপ। ক্যাপ্টেন আসে কিছু বলো, সবার উদ্দেশ্যে বলো। সবাই সবার দিনে সেরা, কারণ সব দিন যায় না। আজকের খেলা হলো 12 ওভারে 3-4-12, একটা বলার 3 ওভার করতে পারবে। দেখি ক্যাটিং এর নাম কি দেওয়া যায়। অপিতক সে লাগছে, পুরা ভদ্র সালমান আছে। প্রথম ওভারের দায়িত্ব নিল মাহফুজ। ব্যাটসম্যান জুয়েল প্রথম বলে কাট খেলেছে, লুকোচুরি করে কিন্তু রান নিয়ে নিল। আমাদের টিমের দুর্দান্ত বলার সে মাহফুজ আবার প্রস্তুত। আসিফ ভাই তুলে মেরেছে, ফিল্ডিং তানজিদ আছে, দুর্দান্ত একটি ফিল্ডিং করে 4 রান সেভ করে দিল। খেলাটা 12 ওভারে বোলিং অপি, ব্যাটসম্যান আসিফ দুর্দান্ত বল, দুর্দান্ত একটি বল, লুকোচুরি করে 1 রান। কালকে থেকে অপি দুর্দান্ত বল করেছে। ব্যাটসম্যান জুয়েল কাট খেলেছে, ফিল্ডিং এদিকে রাফুল মিস করলো, 4টি রান হয়ে গেল। আটবেন অঞ্চলে গাছ থাকায় ফিল্ডিং অনেক কষ্ট হয়ে যায়। ফুল টাচ বল, মিস করবে না, ছক্কা হবে। ফুল টাচ বল হলো ব্যাটসম্যানের কাছে লাড্ডু বল। এদিকে ভালো একটি ড্রাইভ, ফিল্ডিং দৌড়াচ্ছে, দারুণ একটি ফিল্ডিং। খেলাটা হবে 12 ওভারে বোলিং এ মাহফুজ, দুর্দান্ত একটি বল। বলের গতি থাকলে এই বলগুলো দারুণ লাগে। আবারও সে ব্যাটসম্যান রাজু তুলে মেরেছে, ক্যাচের সম্ভাবনা কিন্তু না। আগের ওভারটা দুর্দান্ত করেছিল মাহফুজ। এবার ব্যাটসম্যান জুয়েল কিন্তু পরাস্ত, ব্যাটে বলে করতে পারেনি সেভাবে, একটা রানই পায় মাত্র। বল হাতে তমাল, ব্যাটসম্যান জুয়েল এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা কিন্তু না। মাঠ কিন্তু ছোট, মারতে হবে অনেক, রান করতে হবে। এদিকে স্টাম্প বেঁচে গেছে একটুর জন্য। 12 ওভার খেলায় কিন্তু প্রচুর মার হয়। ব্যাটসম্যান আসিফ একদম তুলে মেরেছে, হাওয়াতে বল, গাছ পার করে দিল, ছক্কা হয়ে গেল। যেমন শরীর তেমন মার। শেষ বলটা দেখি দারুণ বল করেছে, স্টাম্পিং করলো না কেন। 4 ওভারে খেলা শেষ, উইকেট কিন্তু পড়েনি। ব্যাটসম্যান জুয়েল তুলে মেরেছে, হাওয়াতে বল, দুর্ঘটনা, বেলাল দুর্ঘটনা করে দিল। অপি মানেই উইকেট। ব্যাটসম্যান সেই আসিফ এবার বুঝতেই পারেনি, স্লো আর স্টাম্প উড়িয়ে দিল অপি। অপির প্রশংসা করতে হবে, দুর্দান্ত বল করে যাচ্ছে ব্যাটসম্যান মানিক, কিন্তু গ্লান্স করেছে, ফিল্ডিং না থাকলে 4টি রান। হাতে তমাল, ব্যাটসম্যান শরীফ দুর্দান্ত খেলে থাকে। শরীফ তুলে মেরেছে, হাওয়াতে বল, ছক্কা নাকি বাউন্ডারি নাকি ক্যাচ। এদিকে বেলাল মিস করেছিল, 2বার চান্সে ক্যাচ ধরে নিল। সবাই কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে। আবারও সে তমাল, এবার দুর্দান্ত করেনি, ব্যাটসম্যান দুর্দান্ত করে ছক্কা হাঁকালো। বল হাতে মাহফুজ, ব্যাটসম্যান রিঙ্কু দেখ কি করতে পারে, লফটেড ফ্লিক এবং বিশাল একটি ছক্কা। আপনাদের কাছে ফ্লিক শটটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কিন্তু আলতো করে কাট করে একটি রান নিয়ে নিল। মাহফুজের শেষ ওভারে শেষ বলটা দেখে কি করতে পারে, দুর্দান্ত দুর্দান্ত একটি বল। বল হাতে আমাদের টিমের ক্যাপ্টেন ব্যাটসম্যান
মানিক জোরে হাঁকিয়েছে, ক্যাচের সম্ভাবনা, শিশির দুর্দান্ত ক্যাচ দিল, প্রথম উইকেট খেয়ে দিল রাফুল। ক্যাপ্টেন যে পুরো জোশে আছে, সেই বল করে যাচ্ছে, আবার একটু দুর্দান্ত বল এবং আরো একটু উইকেট। ক্যাপ্টেন রাফুলের 2 বলে 2 উইকেট, হ্যাট্রিক বল দিয়ে ব্যাটসম্যান কি করতে পারে, একদম তুলে লফটেড ছক্কা হাঁকিয়ে দিল। এই ব্যাটসম্যান কিন্তু নেমে ছক্কা মেরেছিল। বোলিং এ রাফুল এবার স্টাম্প উড়িয়ে দিল, গো টু প্যাভিলিয়নে পাঠিয়ে দিল, দুর্দান্ত বোলিং করলো রাফুল। 11 ওভারে খেলা চলতেছে, বোলিং অপি ব্যাটসম্যান সে রিঙ্কু তুলে মেরেছে, লাভ হয়নি, ক্যাচ তুলে দিয়েছে। এবার খেলা চলতেছে, ব্যাটসম্যান রাহুল দে কি করতে পারে, কাট খেলেছে, এদিকে 4টি রান মিস ফিল্ডিং এ, এবার একটা এখনো আছে, লাস্ট উইকেট পড়ে গেল, স্টাম্প উড়িয়ে দিল অপি। আজকে রাফুল 2 ওভারে 5 উইকেট পাইছে, অপি 3 ওভারে 4 উইকেট, দুজন মিলে 9 উইকেট দেখ পুরো খেয়ে দিয়েছে। প্র্যাকটিস করে টিপস দিল, জোরে রান না নিলে আস্তে রান প্লে হাতে যাতে প্রেসার আছে ওদের মারবো, গরুর কথা রাখিস, কাম হয়ে গেছে। 9 উইকেট পা প্লেয়ার, দুইজন মিলে 9টা উইকেট খাইছে এক টিমের। বাপ রে বাপ, এ কিয়া হয় এদের সাথে। আজকে 90 রানের টার্গেট, আজকে খেলাটা হবে পুরা 12 ওভার, অর্থাৎ 72 বলে 90 লাগবে। তো 90 রানের টার্গেটে টিম জুনিয়র থেকে নামতেছে, এদিকে সাব্বির, লেফটি সাব্বির, রাইটি সাব্বির, বোলিং এ শরীফ, ব্যাটসম্যান রাইটি সাব্বির, তুলে মারার চেষ্টা, ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু না। তো যে বন্ধু যাচ্ছে ছোটবেলা, আমের বেলাল, ফুল টাচ, দারুণ বল ছিল, বুঝে শুনে স্ট্রেট, একদম স্ট্রেট খেললে হয়তো বলটা ডট যায়। আবার বলাতে শরীফ দুর্দান্ত বল করে যাচ্ছে, ও শট নাকি ক্যাচ, এদিকে ক্যাচ মিস, এটির সাথে ক্যাচ মিস কি ম্যাচ মিস হবে। দুর্দান্ত একটি ড্রাইভ, এদিকে ফিল্ডিং দৌড়াচ্ছে ইমন, জিসান বোলিং এ দুর্দান্ত বোলিং অ্যাকশন, ভালো বল গুলো ভালো লাগলো দেখে। বোলিং এ জিসান দুর্দান্ত বোলিং স্টাইল এবং ভালো শট, ভালো বল করে থাকে। শরীফের হাতে বল ধরতে পারলে রানার দেখা যেত, কিন্তু না। জিসানের বোলিং স্টাইলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু উদীয়মান প্লেয়ার আমাদের ঈশ্বরদীপ। আবারও সেই সীমানা প্রান্ত থেকে জিসান, এদিকে ব্যাটসম্যান লেফটি সার্ভিস, ও দুর্দান্ত বল, লেন টু লেন বল করতেছে, ভালো লাগছে দেখে। জিসান কিন্তু খুবই দুর্দান্ত বল করে যাচ্ছে, আমার বোলিংটা দারুণ লেগেছে। আরো একটি ভালো বল, 60 বলে রান লাগবে, 86 রান, 8.6 করে লাগবে। এদিকে কাট খেলেছে, ফিল্ডিং দুর্দান্ত ফিল্ডিং করলো শরীফ, কিন্তু অনেক ভালো বল করে যাচ্ছে। এবার কিন্তু দুর্দান্ত একটি ড্রাইভ এবং 4টি রান। আবারও সেই শরীফ, ব্যাটসম্যান সাব্বির আবারও তুলে মেরেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারলো না, যার জন্য 4টি রান। তুই ভাই টাকা দুর্দান্ত বল করছিস, 5 উইকেট তার এমনি কেউ পায় না, ভালো বল করতে হবে। তবে প্রথম ওভারে 3 উইকেট, পরে 2 উইকেট, সেই বল করছিস। বলাতে সে জিসান, ব্যাটসম্যান জিসান দেখার মতো একটি উইকেট নিল, দুর্দান্ত ভাই, জিসানের প্রশংসা করতে হয়। আবারও একটি ভালো বল, সাথে দুর্দান্ত একটি ফিল্ডিং করলো, সেই বল করে যাচ্ছে। আবারও নিচে লেন্থের বল, ওয়াও কি ফিল্ডিং, এদিকে রান আউটের সম্ভাবনা কিন্তু ধরতে পারেনি। এটা হাস্যকর ফিল্ডিং, এটা টোটাল এটা হাস্যকর ফিল্ডিং ছিল। আসলে অনেক বেশি ভালো করে যাচ্ছে জিসান। এ রে, এটা আসলে ডেড বল ধরা উচিত ছিল, কারণ এই ঘাসের উপর বল করছে। এখনো প্রচুর রান লাগবে, 70টি রান লাগবে। বোলিং এর সেই জিসান সর্বোচ্চ ট্রাই করছিল, আজকে সেরা বলার জিসান, 2 ওভার দুর্দান্ত একটি ওভার। এখন 69 রান লাগবে 48 বলে। আবার বল হাতে সেই শরীফ, ব্যাটে বলে করতে পারতেছে না, সাব্বির দুর্দান্ত বল করে যাচ্ছে। শরীফ কিন্তু 3 নম্বর ওভার করতেছে, খুবই ভালো বল করে যাচ্ছে। আরো একটি ভালো বল, এখনো অনেক রান লাগবে। ব্যাটসম্যান শরীফ এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, কিন্তু মিস করেনি, ধরে ফেলছে, কিন্তু এরই সাথে কিন্তু আউট হয়ে গেল সাব্বির। এখন 70 লাগবে ব্যাটসম্যান, এদিকে বেলাল সুন্দর একটি কাট, ফিল্ডিং না ফাটাতে 4টি রান। বেলাল কিন্তু দুর্দান্ত একটি ব্যাটসম্যান, এদিকে দুর্দান্ত একটি ডিফেন্স করে ফেললো বেলাল। জানি আমি থাকলে ম্যাচ আমি বের করতে পারবো। এদিকে দুর্দান্ত একটি শট, বিশাল একটি ছক্কা। বেলাল মানে এই ছক্কা বলার পায় না রক্ষা, ফুল টাচ দিবে, ছক্কা হবে না তা কি হতে পারে, আরো একটি ছক্কা। রানের প্রেসার কিন্তু 2টা ছক্কাতে কমিয়ে দিল বেলাল। এবার কিন্তু ডাউন উইকেট এসে হিট খেলেছে, ফিল্ডিং থাকাতে কিন্তু 1 রানই পাচ্ছে বেলাল। 55 রান লাগবে। বোলিং এ ইমন দুর্দান্ত একটি বল, স্টাম্প বেঁচে গেল একটুর জন্য। ইমন কিন্তু উদীয়মান একটি দারুণ বলার। বেলাল তুলে মারার চেষ্টা, দুর্দান্ত একটি ক্যাচ, দেখার মতো একটি ক্যাচ ধরলো শরীফ। এমন ক্যাচ হলে কিন্তু টিম বিপর্যয়ে পড়ে যায়। ব্যাটসম্যান তানজিদ এসে জোরে হাঁকিয়েছিল, ফিল্ডিং থাকাতে কিন্তু 1 রানই পাচ্ছে মাত্র। বল হাতে জিসান, দুর্দান্ত বোলিং এ জিসান। ব্যাটসম্যান তানজিদ কিন্তু জিসানের বলে পরাস্ত, তবুও লেগ বাই 1 রান। রান থেমে থাকবে না, জিসান কিন্তু দুর্দান্ত বোলিং করতে থাকে। আবারও দুর্দান্ত একটি বল, এই ইনিংসের সেরা বলার কিন্তু জিসানকে বলা যেতেই পারে। ব্যাটসম্যান অপি তুলে মারার চেষ্টা, কিন্তু 1 রানই পাচ্ছে। খুবই ভালো বল করে যাচ্ছে জিসান। এদিকে তানজিদ আবারও পরাস্ত জিসানের বল। রান কিন্তু এখনো অনেক লাগবে। ব্যাটসম্যান তানজিদ কিন্তু এবার পুল খেলেছে, ভুল হয়নি, বিশাল একটি ছক্কা। 24 বলে 42, কিন্তু খুব একটা রান না। বোলিং এ ইমন, এদিকে অপি জোরে হাঁকিয়ে
হাঁকিয়েছিল, ফিল্ডিং কিন্তু মিস করলো, 4টি রান হয়ে গেল। এই টাইমে মিস ফিল্ডিং কিন্তু দলকে প্রেসারে ফালাই দিবে। ব্যাটসম্যান অপি জোরে হাঁকিয়েছে, ফিল্ডিং আছে যার জন্য 1টি রানই পাচ্ছে। আবার সীমানা প্রান্তে থেকে ইমন, ব্যাটসম্যান তানজিদ, এদিকে কি বল ছিল এটা, একটুর জন্য বেঁচে গেল। এই বলটাকে আপনারা কি বল বলবেন? বোলিং ইমন, ব্যাটসম্যান তানজিদ এবার কিন্তু তুলে মেরেছে, হাওয়াতে বল, ফিল্ডিং দৌড়াচ্ছে কিন্তু মিস ফিল্ডিং গুলো আবারও 4টি রান। রানটা অনেক ক্লোজ হয়ে গেছে, 18 বলে 31। বোলিং এ রিঙ্কু, ব্যাটসম্যান অপি জোরে হাঁকিয়েছে, এদিকে রান হতো কিন্তু নিল না অপি। অপি জানে আমি থাকলে হয়তো ম্যাচ বের করে দেবো, এর জন্য রান নেয়নি। এদিকে দারুণ একটি শট, দৌড়াচ্ছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, ব্যাটসম্যান দৌড়াচ্ছে, মনে হচ্ছে 4, কিন্তু এখনো বলা যাচ্ছে না। এদিকে দৌড়ায় যাচ্ছে, এদিকে আম্পায়ার জানিয়ে দিল এটা 4 না, রান নিতে হবে খেটে। আগের বলে কিন্তু 2টি রান হয়েছিল। ব্যাটসম্যান অপি দিয়ে কি করতে পারে, লেগ অঞ্চলে খেলেছে, ফিল্ডিং আছে, এদিকে 2টি রান নেওয়ার চিন্তা। এদিকে ভুল বুঝাবুঝিতে কিন্তু প্যাভিলিয়নে চলে গেল তানজিদ। রান আউট হলে জানে একটা ব্যাটসম্যান কষ্ট কত লাগে। এদিকে তুলে মেরেছে বিগ ব্যান শরণ, ছক্কা। এই ছক্কা মেরে কিন্তু শরণ প্রেসার কমিয়ে দিল, জোরে হাঁকিয়েছে। এবার কিন্তু বল স্টাম্পে আলতো করে চুমু খেলো। এখনো ম্যাচ কোন দিকে যাবে বলা যেতে পারে না। 18 রান কিন্তু অনেক রান। এদিকে ফুল টাস, সুন্দর একটি ফ্লিক এবং ছক্কা। নাম তো আর এমনিতে বুম দেওয়া হয়নি, এই কারণে বুম দেওয়া হয়েছে, একদম তুলে মেরেছে। এবারে কিন্তু বিশাল একটি ছক্কা অপির ব্যাট থেকে। আমাদের বুম অপি খেপেছে, আর লাগে 6টি রান অপি মেরে দিয়েছে। এরই সাথে কিন্তু ছক্কা মেরে অপি শেষ করলো আজকের ইনিংসটা। ভালোই লাগে অপি ভাই খেলতে। এন যাবো করতেছ না রে শালা। দেখো মা একটা তৈরি হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, তোর গুরু শিষ্য তো ভাই সেরা বল ভাই, সেরা বল ভাই, ভাই সেরা বল ভাই। এই বসো গেদারা, তোমরা কি রেডি? গেদারা তোমরা রেডি? আবনি সৈনিক তোমরা কি রেডি? জয় কি হয়েছে? অপি ম্যাচ জিতেছে, দুর্দান্ত বোলিং এবং ব্যাটিং। আজকেও ম্যান অফ দ্য ম্যাচ। আমার কল দাও, আমি আউট হতাম না। প্র্যাকটিস ফল ভাই, আসলে এই দুজন কিন্তু সকালে প্রচুর প্র্যাকটিস করতেছে, তার ফল কিন্তু আগামী 2 ম্যাচে আপনারা দেখতে পারলেন। আর এই যে যারা প্যাট ফুলাইছে তাদের কিছু করার নাই। তো এরই সাথে আমরা ম্যাচ জিতে গেলাম আমাদের এই শাহপুর মাঠে। এর আগের দিন আমাদের ছোটরা হারছিল, আজকে আমরা জিতছি। আদিল তোমাকে অনেক ধন্যবাদ, বেচারা খুব কষ্ট করে আমার ভিডিও করেছে। জীবনের প্রথম 5 উইকেট লে ভাই, দেখেন বলো ঘুরা 5 উইকেট পাইছি। তো যাই হোক, আপনারা আমাদের ক্রিকেট ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা প্রশ্ন করছিলাম, উত্তর দিবেন। তো ভালো থাকবেন, দেখো নেক্সট ভিডিওতে। টাটা। ক্যাপ্টেন কয় টাকা বাজে? 10 টাকা। সবার 10 টাকা।